চাই এবং তোমরাও শুনলে অবাক হবে, গত 8 বছরে প্রায় 22 কোটি অ্যাপ্লিকেশন জমা পড়েছে সরকারি চাকরির জন্য, যেখানে এই 8 বছরে টোটাল 7,22,000 সিট ছিল, ভাবা যায়। এবং আমরা যদি এর রেশিও বা অনুপাতটা বার করতে চাই তাহলে এর অনুপাত দাঁড়ায় 1:300, অর্থাৎ সোজা কথায় বলতে গেলে 300 জনের মধ্যে একটা সিট রয়েছে যে কিনা চাকরি পাবে। এখানে আমরা এমন একটা দৌড় প্রতিযোগিতায় রয়েছি যার স্টার্টিং লাইনে 300টা প্রতিযোগিতা, এবং তার মধ্যে যে প্রথম হবে তাকেই উইনার হিসেবে ঘোষণা করা হবে। তুমি সেকেন্ড হয়েছো কোনো যায় আসে না, তুমি থার্ড হয়েছো কোনো যায় আসে না, যে প্রথম সেই উইনার। তুমি কলেজ পড়ুয়া হও কিংবা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হও, আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি তোমার জীবনের লক্ষ্য কি, চলো প্রশ্নটিকে একটু সহজ করে বলছি, অর্থাৎ তুমি তোমার জীবনে কোন কেরিয়ার অপশনটাকে চুজ করতে চাও, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের মধ্যে 90% ছাত্রছাত্রীদের উত্তর হবে ইঞ্জিনিয়ার, ডক্টর, MBA, আর না হলে সরকারি চাকরি। আসলে এই 4টা অপশনের মধ্যেই লুকিয়ে আছে তোমাদের কেরিয়ার অপশন। আর আমি এটাও গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের মধ্যে এমন কেউ নেই যারা কেরিয়ার অপশন হিসেবে বি কিপার, টি টেস্টার, মিথিওরোলজিস্ট, আর্ট থেরাপিস্ট, ইথিক্যাল হ্যাকার এই অপশনগুলোকে চুজ করবে। আমাদের দেশের অল টাইম ব্লকবাস্টার একটি মুভি তোমরা সবাই জানো এবং অনেকে হয়তো মুভিটা দেখেছো, সেটা হচ্ছে 3 ইডিয়েট। এই মুভিটা মানুষকে খুবই প্রভাবিত করেছিল। এই মুভি থেকে বারংবার একটা মেসেজ উঠে আসে, সেটা হচ্ছে আপনি প্যাশনকে পিছিয়ে ভাগো। এই মুভিতে আমির খানের অনেকগুলো এডুকেশনাল লাইন রয়েছে, তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমি এই ভিডিও মারফত তোমাদেরকে শোনাতে চাই, সেটা হচ্ছে किसी महापुरुष ने कहा है, এইভাবে আমির খান বলে যে कामयाब होने के लिए नहीं काबिल होने के लिए पढ़ो, सक्सेस के पीछे मत भागो, एक्सीलेंस का पीछा करो, तो सक्सेस झक मार के अपने आप तुम्हारे पीछे आएगी। এরকম একটা কিন্তু এডুকেশনাল লাইন ছিল। এই মুভিটা আজ থেকে প্রায় 13-14 বছর আগে রিলিজ হয়েছে, যার রিলিজ কাল ডিসেম্বর 25, 2009, এবং রিলিজ হওয়ার প্রায় 14 বছর পরেও আমরা যদি একটু গ্রাউন্ড রিয়েলিটিটা দেখি তাহলে মানুষ এই 4টা অপশনের পিছনেই, অর্থাৎ এই 4টা কেরিয়ার অপশনের পিছনেই কিন্তু ছুটছে। আসলে এটা বাস্তবায়ন করার জন্য কি সমস্যা হচ্ছে, কেন ছাত্রছাত্রীরা এই 4টা কেরিয়ার অপশনের পিছনেই ছুটছে, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম, এর জন্য কে দায়ী? ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, নাকি আমাদের বাবা মা, নাকি আমাদের স্কুলের টিচার, নাকি আমরা নিজে অর্থাৎ ছাত্রছাত্রীরা? এবং এই সমস্যার সমাধান কি, চলো আজকের এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি পরবর্তী আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে, যার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি চাকরির রিয়েলিটি, যেখানে প্রপারলি তথ্য সহকারে ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপন করা হবে, আর ওই ভিডিওটা খুব দ্রুত তোমাদের সামনে উপস্থাপন করা হবে। এবার জেনে নেওয়া যাক যে এক্স্যাক্ট প্রবলেমগুলো কি হচ্ছে আমাদের এই 4খানা কেরিয়ার অপশন বাদে অন্যান্য কেরিয়ার অপশনগুলো সম্পর্কে আমরা কেন জানতে পারছি না। তো প্রথমে কথা বলবো ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম সম্পর্কে। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমরা যখন ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম সম্পর্কে কথা বলি তাহলে আমরা কথা বলি স্কুল এবং কলেজের টিচারদের শেখানোর পদ্ধতি সম্পর্কে, আমরা আলোচনা করি আমাদের পরীক্ষার সিস্টেম সম্পর্কে এবং আলোচনা করি আমাদের সিলেবাস নিয়ে। সত্যি কথা বলতে এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা সিস্টেমের নয়, এই প্রবলেমটা সিস্টেমের থেকেও কয়েক গুণ বড়। আসলে এই প্রবলেমটা হচ্ছে ইকোসিস্টেমের। চলো একটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বুঝে নেওয়া যাক। 2021 সালের একটি সূত্রের খবর অনুযায়ী এটা জানা গেছে যে প্রত্যেকটা ভারতীয় প্রায় ডেইলি অ্যাভারেজ অনুযায়ী দেখতে গেলে 5 ঘন্টা সময় ব্যয় করে তার মোবাইলের স্ক্রিন দেখেই। সত্যি কথা বলতে আমরা যে বিষয়টা লক্ষ্য করি, আমরা যে বিষয়টা ফলো করি, আমরা যে বিষয়টা দেখি, সেটার উপরেই কিন্তু আমরা ইনফ্লুয়েন্স হয়ে যাই। তোমরা দেখবে আমরা ইউটিউবে যখন কোনো ভিডিও প্লে করি তখন সেই রিলেটেড তথ্যই কিন্তু আমাদের উপরেই আমাদের হোম পেজেই চলে আসে। তো এটা একটা মাস মিডিয়ার প্রভাব। এই যে প্রভাব, এটাকে বলা হচ্ছে মাস মিডিয়ার প্রভাব। এটা তোমাদেরকে ইউজ করছে, তোমরা যে জিনিসটা দেখবে সেটাই তোমাদের হোম পেজে শো করাবে। এটাকেই বলা হচ্ছে মাস মিডিয়ার প্রভাব। তোমরা দেখবে আমাদের যত নিউজ চ্যানেলগুলো আছে তাদের কন্টেন্টগুলো হয় পলিটিক্স, ক্রাইম, সিনেমা আর স্পোর্টসের উপর ভিত্তি করে। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি গত 4 বছরে অনেক ইন্ডিয়ান দেশের হয়ে অনেক
মূল্যবান এবং সম্মানীয় প্রাইজ কিন্তু জয়লাভ করেছেন। তার মধ্যে ইন্ডিয়ান ম্যাথামেটিশিয়ান ডক্টর নীনা গুপ্তা চতুর্থ ইন্ডিয়ান ম্যাথামেটিশিয়ান হিসেবে রামানুজান পুরস্কার পেয়েছেন। তোমরা কোথাও কি তার নাম শুনেছ? তোমরা কি কোথাও ইন্টারভিউ তার দেখেছো, বা তোমরা কি কোথাও কোনো নিউজ চ্যানেলে তার কথা বলতে শুনেছো? কারণ একটাই, এই সমস্ত বিষয়গুলিকে কোনো নিউজ চ্যানেল বলো বা কোনো অন্যান্য যে মাধ্যমগুলো সেখানে কিন্তু তুলে ধরা হয় না, যার কারণে ম্যাথামেটিশিয়ানের যে একটা স্কোপ বা ম্যাথামেটিশিয়ানের যে আমরা কেরিয়ার অপশন হিসেবে চুজ করতে পারি, সেই যে কেরিয়ার অপশানটা সেটা কিন্তু চাপা পড়ে যায়, যার করুন এই ধরনের যে কেরিয়ার অপশানগুলো সে সম্পর্কে ছাত্রছাত্রীরা জানতে পারে না। আর ওই বছরেই গীতাঞ্জলি শ্রী ব্রোকার প্রাইজ পেয়েছেন, তার লেখা একটা নোবেল যার নাম হচ্ছে রেড সমাধি। আর এটাই প্রথম ভারতীয় বা ইন্ডিয়ান নোবেল যা ব্রোকার প্রাইজ বা ব্রোকার পুরস্কার পায় বা জয়লাভ করে, কিন্তু তার কোনো ধরনের ইন্টারভিউ বা তার কোনো রেজাল্ট বা তার কোনো ভিডিও তোমরা কিন্তু আমাদের ইউটিউব বলো, যে কোনো বড় বড় নিউজ চ্যানেল বলো, সেখানে কিন্তু পাবে না। এবার একটু চিন্তা করো, যদি এই নিউজগুলোকে কোনো বড় নিউজ চ্যানেল দ্বারা হাইলাইট করা হতো, এই পুরস্কারপ্রাপ্ত মানুষগুলোর যদি ইন্টারভিউ নেওয়া হতো, তাহলে কিন্তু আরও অনেক মানুষ প্রভাবিত হতো এবং এই যে কেরিয়ার অপশানগুলো এগুলো কিন্তু তোমরাও জানতে পারতে বা আমরাও জানতে পারতাম। কারণ একটাই, তাদের সেরকম কোনো ইন্টারভিউ নেওয়া হয়নি এবং তাদের সেরকমভাবে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। ইয়ং মানুষগুলো প্যাশনেট ফিল করতো ফিল্ম মেকিং, ফটো জার্নালিজম, লিটারেচার অ্যান্ড ম্যাথামেটিক্স এই ধরনের কেরিয়ার অপশানগুলোকে চুজ করতে। আর এই বিষয়গুলিকে লুকিয়ে রাখা হয়েছিল যাতে মানুষ এই কেরিয়ার অপশানগুলো সম্পর্কে জানতে না পারে। আর দ্বিতীয় ফ্যাক্টর হিসেবে অবদান আছে আমাদের প্যারেন্টস বা আমাদের বাবা মার। কিছু কিছু বাবা মার বক্তব্য আছে, আমি তো আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো, আমি তো আমার ছেলেকে বলে দিয়েছি কত বছর লাগুক ইউপিএসসি ক্র্যাক করতে হবে, আমি তো আমার মেয়েকে ডক্টর হিসেবেই দেখতে চাই। এবার নিজেরাই চিন্তা করো, এই ধরনের আর্গুমেন্ট বা এই ধরনের কথাবার্তা যখন বাড়ির ছেলেদের বা বাড়ির সন্তানদের বলানো হয় বা ডটারদের বোঝানো হয়, তখন একটা অলরেডি আন্ডার কনফিডেন্স ছাত্রছাত্রী বা অলরেডি আন্ডার কনফিডেন্স ছেলেমেয়ের উপর কী ধরনের প্রভাব পড়তে পারে, তাদের উপর একটা আলাদা প্রেশার ক্রিয়েট হয় এবং তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে কিন্তু পারে না। তারা নিজেদের যে সিদ্ধান্ত নেওয়ার যে ক্যাপাবিলিটি সেটা কিন্তু ভুলে যায়। তবে এটা ঠিক, আমাদের বাবা মারা যে সময়ে ছিলেন সেই সময়ে হয়তো এই ধরনের ক্যারিয়ার অপশনগুলোই বেশি ছিল। আমি ওনাদের একটু বলতে চাই এবং তোমরাও শুনলে অবাক হবে, গত 8 বছরে প্রায় 22 কোটি অ্যাপ্লিকেশন জমা পড়েছে সরকারি চাকরির জন্য, যেখানে এই 8 বছরে টোটাল 7,22,000 সিট ছিল। ভাবা যায় 22 কোটি অ্যাপ্লিকেশন জমা পড়ে, যার মধ্যে থেকে শুধুমাত্র 7,22,000 কিন্তু সিট ছিল, যার মধ্যে থেকে বোঝা গেল। এবং আমরা যদি এর রেশিও বা অনুপাতটা বার করতে চাই, তাহলে এর অনুপাত দাঁড়ায় 1:300। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে একটা চাকরির জন্য 300 জন অ্যাপ্লিকেশন করছে, 300 জনের মধ্যে একটা সিট রয়েছে যে কিনা চাকরি পাবে। এখানে আমরা এমন একটা দৌড় প্রতিযোগিতায় রয়েছি যার স্টার্টিং লাইনে 300টা প্রতিযোগিনী, এবং তার মধ্যে যে প্রথম হবে তাকেই উইনার হিসেবে ঘোষণা করা হবে। তুমি সেকেন্ড হয়েছো কোনো যায় আসে না, তুমি থার্ড হয়েছো কোনো যায় আসে না, যে প্রথম সেই উইনার, তোমার সেকেন্ড থার্ড তাতে কিছু যায় আসে না। এবার বর্তমান সময়ে দাঁড়িয়ে থাকে এই যে জব প্রবলেম, এটা যদি কেউ তোমরা তোমাদের প্যারেন্টসকে গিয়ে বোঝাও, তাহলে প্যারেন্টস উল্টো বলবে, হ্যাঁ এখন তো অনেক বড় হয়ে গেছিস, এখন মুখে মুখে কথাবার্তা, এখন মুখে মুখে তর্ক করা শিখে গেছিস। তো চলো এগুলো কথা সাইডে রাখি। তৃতীয় অবদান আসে আমাদের স্কুল আর কলেজগুলো নিজেই। দেশের বেশিরভাগ সরকারি স্কুলের অবস্থা খুবই খারাপ, এখানে বেসিক এমিনিটিস পর্যন্ত সেখানে দেখা যায় না। কিছুদিন আগেরই একটি খবর, হরিয়ানা গভর্নমেন্ট অর্থাৎ হরিয়ানা সরকার প্রায় 300টা স্কুলকে বন্ধ করে দিয়েছে। সেই সঙ্গে অন্যদিকে যদি আসামের কথা বলি, তো আসাম গভর্নমেন্ট কিন্তু প্রায় 34টা স্কুল বন্ধ করে দিয়েছে। কারণ কি? কারণ সেখানে টিচার্স নেই। তোমরাও তোমাদের আশেপাশের স্কুলগুলিতে একটু লক্ষ্য রাখবে, আজ থেকে 10 বছর আগে তোমরা যে স্কুলগুলিতে পড়েছো, 10 বছর পরে সেই স্কুলগুলির অবস্থা কী। অর্থাৎ সরকার আমাদের স্কুলগুলোকে ঠিক করার পরিবর্তে স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে। আমার মনে হয় না এটা কোনো সমাধান।
আর এটাই হচ্ছে আমাদের সরকারি স্কুল বা কলেজগুলির বর্তমান অবস্থা। এবার যদি কথা বলি কিছু প্রাইভেট স্কুল এবং কলেজের সম্পর্কে, তোমরা তো জানতে পারলে যে সরকারি যে সমস্ত স্কুল এবং কলেজগুলো হয় তার অবস্থা তোমরা নিজেরই জানতে পারলে। বিভিন্ন কলেজে রিক্রুটমেন্টই হচ্ছে না, ঠিক আছে, রিটায়ারমেন্ট করা আর টিচাররাই বাধ্য হয়ে কিন্তু তাদের যে কার্যকলাপ সেটা সম্পন্ন করছে। তো যাই হোক, এখন আমরা কথা বলবো কিছু প্রাইভেট স্কুল কিংবা কলেজ সম্পর্কে। দেখো, প্রাইভেট স্কুল হোক কিংবা প্রাইভেট কলেজ, সেখানে কিছু নিজস্ব কিন্তু নিয়ম কানুন রয়েছে। নিয়মের বাইরে গেলেই হবে তোমাদের পানিশমেন্ট। এই ধরনের স্কুলের কী কী নিয়ম কানুন রয়েছে বা কলেজগুলির কী কী নিয়ম কানুন রয়েছে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি। ছাত্রছাত্রীদের সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে, স্কুল বা কলেজের ইউনিফর্ম পরে স্কুল বা কলেজে অ্যাটেন্ড দিতে হবে, কোনো হইহট্টগোল সৃষ্টি করা যাবে না, ছাত্রদের চুল ছোট করতে হবে, ছাত্রীদের চুল বড় থাকলে বেঁধে রাখতে হবে, ঠিক আছে, দেরিতে স্কুলে বা কলেজে প্রবেশ করলে তোমাদের পানিশমেন্ট দেওয়া হবে। একটা ফেমাস ইংলিশ ডায়লগ আছে, নো সাচ থিং ব্যাড স্টুডেন্ট, অনলি ব্যাড টিচার, যার অর্থ কোথাও কোনো খারাপ স্টুডেন্ট থাকে না, যদি থাকে তো খারাপ টিচার থাকে। কিন্তু আমাদের দেশের যত স্কুল বা কলেজ রয়েছে তাদের যে টিচার, সেই টিচাররা এই জিনিসটা রিয়েলাইজড করে না। স্টুডেন্টসকে পানিশমেন্ট দেওয়া হয় হোমওয়ার্ক না করার জন্য, কোলাহল করার জন্য, স্কুল বা কলেজে দেরিতে আসার জন্য। তোমরাও বিভিন্ন জায়গায় দেখবে এই ধরনের পানিশমেন্টের আরও একটা পানিশমেন্ট দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ফিজিক্যাল পানিশমেন্ট। যদিও আমাদের দেশে ফিজিক্যাল পানিশমেন্ট বর্তমানে ব্যান রয়েছে, তো তোমরাও যদি কোনো জায়গায় দেখো ফিজিক্যাল পানিশমেন্ট হচ্ছে, তোমরাও কিন্তু সেই বিষয়টার কিন্তু বিরোধ করতে পারো। এই বিষয়টা তোমরাও মাথায় রাখবে। অন্যদিকে কিছু কিছু টিচার ছাত্রছাত্রীদের মেন্টালি হিউমিলেট করে, পুরো ক্লাসের মাঝখানে দাঁড়িয়ে কোনো ছাত্রছাত্রীকে কিন্তু অপমান করা হয়, ঠিক আছে, অসম্মান করা হয়। দেখো, এই যে এনভায়রনমেন্ট বা এই যে ইকোসিস্টেম বা এই যে পরিবেশ, এই পরিবেশে বেড়ে ওঠা একজন স্টুডেন্ট কখনো নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে না, অন্যকে দেখে সিদ্ধান্ত নেয়, ঠিক আছে। তো চলো মানলাম কিছু কিছু বাড়ির ফ্যামিলির প্যারেন্টসগুলো ভালো, তারা নতুন নতুন যে কি বলে ফিউচার প্ল্যান বা নতুন নতুন যে জীবনের লক্ষ্য বা নতুন যে কেরিয়ার অপশান, সেই কেরিয়ার অপশানগুলো সম্পর্কে জানে এবং তারা তাদের ছাত্রছাত্রীদের বা তার ছেলেমেয়ের উপর প্রচুর ভরসা করে, ঠিক আছে, সাপোর্ট করে। এবং অন্যদিকে অনেক টিচারও আছে যারা সাপোর্ট করেন। তারপরে আমাদের যে জিনিসটা আরও বাধা সৃষ্টি করে সেটা হচ্ছে আমাদের স্কুল এবং কলেজের ক্যারিকুলাম পদ্ধতি। তোমরা দেখবে স্কুল এবং কলেজগুলোতে আলাদা আলাদা কেরিয়ার অপশানগুলোকে সঠিকভাবে বোঝানো হয় না। আলাদা আলাদা যে কেরিয়ার অপশন সেই সম্পর্কে সঠিক নলেজ প্রোভাইড করা হয় না। আলাদা আলাদা বাদ দাও, এই চারটা যে অপশন, গভর্নমেন্ট জব, ইঞ্জিনিয়ারিং, MBA, ডক্টর, এই ধরনের MBA, এই ধরনের যে এই যে বেসিক যেটা কেরিয়ার অপশন, এই কেরিয়ার অপশনগুলোকেই সঠিকভাবে কিন্তু বোঝানো হয় না। এবং আমাদের স্কুল এবং কলেজের যে পাঠ্য বই তার সাথে যে বাস্তবের একটা মিল, সেই মিলটা কিন্তু আমরা স্কুল কলেজে পাই না। তো নিঃসন্দেহে এই বিষয়টা বলা যায়, স্কুল এবং কলেজ কিন্তু ছাত্রছাত্রীদের ক্রিয়েটিভিটি ইন্সপায়ার করতে পারে না। এই গেল কিছু বেসিক সমস্যা, যার কারণে আমরা অন্যান্য যে আমাদের কি বলে ফিউচার প্ল্যান বা আমাদের যে অন্যান্য কেরিয়ার অপশন সেই সম্পর্কে আমরা জানতে পারি না। তবে এর সমাধান কি হওয়া উচিত? এমন তো কিছু সমাধান আছে যে সমাধানগুলো করলে হয়তো আমরা কিছু না কিছু নলেজ পেতে পারি। তো প্রথম আমাদের সলিউশন হচ্ছে মাস মিডিয়া। দেখো, মাস মিডিয়ার প্রভাব থেকে আমাদের বাঁচতে হবে। তোমাদের যেমনটা বললাম, মাস মিডিয়া কিন্তু ছাত্রছাত্রীদের বেশি করে আকৃষ্ট করে। তোমরা দেখবে একটা গেমের ব্যাপার, গেমকে আপডেট করানো হয় যাতে করে গেমে নতুন কিছু জিনিস সেখানে অ্যাড করা হয়, যাতে করে আবার তোমরা সেখানে ইন্টারেস্ট জাগাতে পারো এবং গেম খেলে টাইম ওয়েস্ট করতে পারো। তোমাদেরকে বলবো ভাইরাল ভিডিওর পিছনে না ভেগে নিজে নিজে কিছু সার্চ করার চেষ্টা করো। তোমরা দেখবে যদি স্কুল কলেজে এই বিষয়গুলো একটু বোঝানো হয় যে কীভাবে ভিডিও এডিটিং একটা তোমরা কেরিয়ার অপশন হিসেবে চুজ করতে পারো। যেমন বর্তমানে ইউটিউব বা অনলাইনের মারফত কিন্তু তোমরা ইউটিউবে আসা যে সমস্ত ছাত্র, অনেকেই জানো ছাত্রছাত্রীরা, যে ইউটিউব থেকেও তোমরা কিন্তু কেরিয়ার অপশন বানাতে পারো। তো এই বিষয়টা কিন্তু ইদানিং তোমরা জানতে পারছো, কারণ একটাই, তোমরা নিজেরাই সার্চ করে দেখেছো এই বিষয়গুলো কি স্কুল কিংবা কলেজে কি বোঝানো হয় না। দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে, প্রত্যেকটা বাবা মাকে বুঝতে হবে তাদেরকেও সময়ের সাপেক্ষে আপডেট হতে হবে। কারণ বাবা মা এই বিষয়টা বুঝতে হবে যে ছেলে মেয়েদের সাথে স্ট্রিক্টলি ব্যবহার করলে ছেলে মেয়েদের উপর একটা নেগেটিভ প্রভাব পড়ে। তৃতীয় অবদান হবে আমাদের টিচার্স এবং কলেজগুলো।
তাদেরকেও এই বিষয়টা বুঝতে হবে যে পানিশমেন্ট সব সমস্যার সমাধান নয়, এবং কিভাবে কেরিয়ার কাউন্সেলিংয়ের বিষয়টা কলেজ এবং স্কুলের পাঠ তৈরি করা যায় সেই বিষয়টা কলেজ এবং টিচারদের ভালো করে বুঝতে হবে। তারা নিজেরাও নানান উদ্যোগ নিতে পারে। কলেজ এবং স্কুলের যদি ক্যারিকুলাম পরিবর্তন করা না হয় তাহলে তারা কিভাবে কেরিয়ার কাউন্সেলিং অ্যাপয়েন্ট করতে পারে সেই বিষয়টাও বুঝতে হবে। এই পরিবর্তনগুলো করা খুবই জরুরি। এটা শুধুমাত্র ছাত্রছাত্রীদের জীবনের কথা নয়, তাদের স্যালারির কথা নয়, এটা সম্পূর্ণ কিন্তু আমাদের দেশের ডেভেলপমেন্টের কথা। তো এই হচ্ছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তোমাদের সুবিধার্থে জানিয়ে রেখে আমাদের নেক্সট আরও কয়েকটা ভিডিও আসতে চলেছে, যেখানে আমরা স্পেশাল ভিডিওগুলো আসতে চলেছে তার মধ্যে একটা অন্যতম পশ্চিমবঙ্গের সরকারি চাকরির রিয়েলিটি, সেটা খুব দ্রুত আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।